এক গল্প বলি। এক সাধু সাংঘাতিক জনপ্রিয়, তিনি ঈশ্বরের সঙ্গে নাকি একদম ডাইরেক্ট কানেক্টেড, এবং যা চান, যার হয়ে চান, তার নাকি সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে যায়। এই নামেই তিনি পরিচিত, বেশ জনপ্রিয়। তো একদিন তিনি মন্দিরে যাচ্ছেন, তো মন্দিরের সামনে যে ভিখিরি রয়েছে সে বলল যে, তুমি তো মন্দিরে যাচ্ছ? বললো, হ্যাঁ। ঈশ্বরকে বলো না যে আমার এরকম যে দুরবস্থা যাচ্ছে সেটা যেন কেটে যায়, টাকা পয়সা দিতে বলো, দিচ্ছে না তো, ভিক্ষে করে কি চলে? তো উনি বললেন, ঠিক আছে বল। বলে, কী বলবে? বলে, তুমি যা বলতে বলে আমি বলে দেবো, যাতে তোমার টাকা পয়সা আসে সেরকম বলে দেবো। বলো, আচ্ছা। খানিক দূর গেছে, তো মন্দিরের সামনে একজন বেশ ধনী ব্যক্তিত্বের সঙ্গে দেখা। তো সাধু বাবা জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? কারণ তিনিও পরিচিত মুখ। তো বলেন, ভালোই আছি, খুব ভালো আছি, তবে কি বলুন তো, ঈশ্বর এত দিয়েছেন না, সামলাতে পারছি না, এত দরকার হয় না, কিন্তু একটু কম হলেও চলতে পারে। তো বলে, সেটাকে আমি ঈশ্বরকে বলবো? বলে, হ্যাঁ, যদি বলেন তো বড় ভালো হয়। আরে এত সামলানো যাচ্ছে না, আরে এই এত কিছুর জন্য শত্রুর সংখ্যাও বাড়ছে, আধিক্যতা দেখানোর লোকও বাড়ছে, শত্রুর সংখ্যাও বাড়ছে, একটু যদি বলেন, একটু রয়েস হয়ে দিলেও তো চলে। বললো, ঠিক আছে, বেশ, আমি তাই বলবো। তো সাধু মন্দিরের ভেতরে গেছে, গিয়ে যথারীতি ধ্যান যোগ যা যা করণীয় করেছেন করে ঈশ্বর প্রকট হয়েছে। তো বলছে, বল তুই আজকে কি নিয়ে এসছিস? বাবা, এরকম বাইরে একজন ভিখিরির সঙ্গে দেখা হলো, তো বললো যে আপনি যদি একটু পয়সা কড়ির ব্যবস্থা করে দেন ওর, তাহলে দিনটা ভালো চলে যায়। বললো, ঠিক আছে, তাহলে ওকে বলবি কৃতজ্ঞতা স্বীকার করতে। বললো, কৃতজ্ঞতা স্বীকার করলেই হয়ে যাবে? বললো, হ্যাঁ। ওকে তো কোনো সময় শুনলাম না যে ও যা রোজ পায়, ভিক্ষে টিক্ষে করে যা রোজ পায়, তাতে তো কখনো কৃতজ্ঞ হলো না। ও যখনই যা পেয়েছে, ওকে ভালো কিছু দিলে ও একই কথা, ধুর, এতে আর কি হয়, এতে আর কি হয়, এ তো চলবে না। ওকে বলবি কৃতজ্ঞতা স্বীকার করতে, দেখ ঠিক অবস্থা ঘুরে যাবে, বুঝলি? তো বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, আর বল। তো বলে, এরকম ধনী ব্যক্তি রয়েছে, তো সেও বলছিল তাকে আপনি অনেক কিছু দিয়ে ফেলেছেন, যদি একটু কম সম করে দেন। বললো, ঠিক আছে, বন্ধ করে দেবে, অসুবিধা নেই। ওকে বলবি যে কৃতজ্ঞতা স্বীকার না করতে। ও তো যা করে তাতেই তো বলে, ঈশ্বর তোমার অসীম কৃপা, তুমি দেখেছো, তুমি দেখেছো, তো এই কৃতজ্ঞতাটা স্বীকার করতে বারণ করে দিবি, দেখবি আমি আস্তে আস্তে কমিয়ে দিয়েছি। ঠিক আছে, যা বাইরে যা, গিয়ে বল। তো যথারীতি বাইরে গেছে, গিয়ে এবার ধনী ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। বললো, কি বললো? বললো, আসছি, 1 by 1। আগে ভিখারি বলেছে, ভিখারির উত্তরটা দিয়ে আসি। তো ভিখারির কাছে গেছে, বলছে, কি বললো তোমার ভগবান? কি বললো? ভগবান বললো যে তুমি একটু কৃতজ্ঞ থাকো, তার কাছে একটু কৃতজ্ঞতা স্বীকার করো। তখন ভিখারি বললো, কৃতজ্ঞতা? কিসের জন্য কৃতজ্ঞতা স্বীকার করব? এই ভিখারি, আমি ভিক্ষে করে খাচ্ছি তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে? কোনো দরকার নেই, উনি এমন আমার কিছু করেননি, উনি যেদিন করবেন সেদিন আমি ওনাকে যা বলার বলবো। আরে কৃতজ্ঞতা স্বীকার করতে গেলে তো ওনাকেও কিছু করতে হবে, উনি কী দিয়েছেন আমাকে, আমি ওই সমস্ত পারবো না। বলো, ঠিক আছে, উনি যেটা বলতে বলেছিলেন আমি সেটাই বললাম। আর তারপরে দেখা হলো হচ্ছে ধনী ব্যক্তির সঙ্গে। বলে, এবার তো বলুন। বলো, হ্যাঁ, তো ঈশ্বর বললেন যে আপনি যে কাজটা রোজ করেন সেটা করবেন না। বলে, কোনটা? এই যে আপনি রোজ যা কিছু করেন তার জন্য বলেন, ঈশ্বর তোমার অসীম কৃপা, তোমার জন্য এত কিছু হচ্ছে, তো সেটা বলবেন না, দেখবেন আপনার আস্তে আস্তে আপনি যেটা চাইছেন সেটা হয়ে যাবে। বলো, কৃতজ্ঞতা স্বীকার করবো না? বলো, না, করবেন না, যদি না করেন তবেই কিন্তু আপনার ইচ্ছেটা পূর্ণ হবে। বলো, কী করে বলছেন? উনি প্রাণ দিয়েছেন, ওনার কারণে বেঁচে রয়েছি, শ্বাস পড়ছে, আমার যাবতীয় ব্যবসা, এত পরিচিতি, এত নাম ডাক, সব তো ওনার জন্য, ওনার দয়ায়। বলো, দেখুন, যা বলেছেন উনি, আমি তাই বললাম, এই হচ্ছে ব্যাপার। বলো, না, সেটা আমার পক্ষে করা সম্ভব হবে না, কারণ আমি বেঁচেই আছি ঈশ্বরের দয়াতে, উনি যেদিন মনে করবেন সেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এই পর্যন্ত হয়ে রয়েছে। মরাল অফ দ্য স্টোরি কী? এই দেখুন, এই যে কৃতজ্ঞতা স্বীকার করা, গ্র্যাটিটিউড দেখানো, এই বিষয়টা কিন্তু একটা মানুষের পুরো মনের ভেতরটাকে বদলে দিতে পারে। যদি একটা মানুষ বলে যে আমি কৃতজ্ঞতা স্বীকার করব না, তাহলে তার এক রকমের মাইন্ডসেট থাকবে, আর যে কৃতজ্ঞতা স্বীকার করছে তার এক ধরনের মাইন্ডসেট। নিজেরাই খুব ভালো করে ভাবুন, তাহলেই বুঝতে পারবেন। আপনি একটা মানুষকে সাহায্য করেছেন, সেই মানুষটা আপনাদেরকে ফিরেও তাকায় না, ইনফ্যাক্ট কোনোদিন কোনো কৃতজ্ঞতা স্বীকারও করেনি, আপনি তাকে কি দ্বিতীয়বার কোনো সুযোগ দেবেন? দ্বিতীয়বার তাকে কিছু দিতে ইচ্ছে করবে আপনার? নিশ্চয়ই না। কিন্তু যে মানুষটা আপনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে, আপনার মনে হবে ঠিক আছে, ওকে দিই। এই পুরো সিস্টেমটা, ইউনিভার্সের ব্যাপারটা সেরকমই। ভালো থাকাটাও কিন্তু ওই কৃতজ্ঞতার উপরে ডিপেন্ড করে। জনে জনে বলে বেড়ানো নয়, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা।
যা পাচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞ থাকার যে ব্যাপারটা, এই গ্রেটফুলনেস, এটা কিন্তু একটা মানুষের ভেতরে আমূল পরিবর্তন করতে পারে। যে মানুষের যত বেশি গ্রেটফুলনেস থাকবে সে তত ভেতর থেকে ভালো থাকবে, তার হিলিং তত ভালো হবে, কালকে যেটা নিয়ে বলছিলাম। আর যত হিলিং ভালো হবে, নিজেকে যত ভালো রাখতে পারবে, তত তার কাজে ফোকাস হবে এবং সাকসেসটাও তার পক্ষে পাওয়া অনেক সহজ হবে। বোঝা গেল? ভালো থাকুন।